আচ্ছা আচ্ছা দেখুন ভালো আছে ট্রেন নাম্বার 737 আগে কে ফোন করবি নাকি আগে মন খারাপ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ডায়েরি অফ মোনালিসা থেকে মোনালিসা বলছি। আচ্ছা আচ্ছা দেখুন ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি আরামবাগ থেকে কলকাতায় এলাম আমার বাপের বাড়িতে গণেশ পুজো। দেখো, গণেশ ঠাকুরের জন্য লুচি, সুজি আর সিমুইয়ের পায়েস হচ্ছে। আমার মাসি আর আমার মায়ের মাসি দুজনে মিলে করছে। এই প্রথমবার আমার শাশুড়ি মা ট্রেনে করে আমাদের সাথে কলকাতায় এলো। আমরা গণেশ পুজোর আগের দিন রাত্রেবেলা আরামবাগ থেকে কলকাতা চলে এসেছিলাম। এখানে একদিকে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, আর একদিকে রান্না শুরু হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য। প্রথমে ঘি মাখিয়ে তারপরে দুধ দিয়ে আর গঙ্গা জল দিয়ে গণেশ ঠাকুরকে চান করানো হলো, আরও অনেক কিছু দেওয়া হয়েছিল। আর তারপর নতুন জামা পরানো হলো, আর গণেশের যা গয়না আছে আমি আর আমার দিদি মিলে দুজনে মিলে পরালাম। আর জানো তো, এই যে জামাটা তোমরা দেখছো গণেশ ঠাকুরের জামাটা, এইটা হচ্ছে ধুতি আর উড়নি, যেটা এটা আমার বাবা এবছর মুম্বাই থেকে নিয়ে এসছে, মুম্বাইয়ের যে সিদ্ধিবিনায়ক সেখান থেকে। আচ্ছা বলো তো বন্ধুরা, আমার গণেশ ঠাকুরকে কেমন লাগছে সুন্দর করে সাজিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এই গণেশ পুজোটা কিভাবে শুরু হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তখন ছিল 2011 সাল। তখন আমার হঠাৎ করে মনে হলো আমি আমার ডান্স স্কুলে গণেশ পুজো করব। তো সেটা আমি আমার বাড়িতে জানাই। আমার মা বাবা বললো আচ্ছা ঠিক আছে। তখন আমার বাবা বলল যে তাহলে আমরাও বাড়িতে একটা গণেশ পুজো করি আর একটা ঠাকুরও কিনে নিয়ে আসি। যে ঠাকুরটা তোমরা দেখছো এই ঠাকুরটাই পাথরের ঠাকুর, ওটা কিনে নিয়ে আসা হলো আর পুজো শুরু হলো। তখন ছোট্ট করে শুরু হয়েছিল। আর আমার যে ঠাকুরটা আমি পুজো করেছিলাম সেটা আমরা যখন শুশুনিয়া পাহাড় বেড়াতে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম, পাথরের গণেশ। সেটা অন্য একটা ব্লগে তোমাদেরকে দেখাবো। এইভাবেই আমাদের 14 বছর ধরে গণেশ পুজো হলো। সন্ধেবেলা কি করলাম এরপর পরের ব্লগে দেখাবো। আপাতত বাই বাই বন্ধুরা।